বেশ ত্রয়ন, তোমাকে নজর রাখার জন্য অনুরোধ করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট দান করতে ইতিমধ্যেই পৌঁছলেন ভবানীপুরে। আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ দৃশ্য। ভবানীপুরে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকের কাছে তিনি কিন্তু প্রণাম করলেন এবং ভিক্টরি সাইন দেখিয়ে এবার ভোটদান কেন্দ্রে তিনি এগিয়ে যাচ্ছেন। ভবানীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পৌঁছে গেছেন ভোট দান করতে। নিজের গণতান্ত্রিক অধিকার নিজে প্রয়োগ করতে ভবানীপুরে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভিক্টরি সাইন দেখিয়ে তিনি ভোটদান কেন্দ্রে প্রবেশ করলেন। আমরা দেখাচ্ছি সেই দৃশ্য। ভবানীপুরে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা জানি ভবানীপুর একটি হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র, যেখানে প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী বিজেপি থেকে। আর এরই মাঝে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছলেন ভবানীপুরে এবং বলা যেতে পারে ভবানীপুরে পৌঁছে সাধারণ মানুষের উদ্দেশ্যে, বঙ্গবাসীর উদ্দেশ্যে ভিক্টরি সাইন দেখিয়ে তিনি প্রবেশ করলেন ভোট দান কেন্দ্রে। আমরা দেখাচ্ছি সেই দৃশ্য ভবানীপুরে এক্সক্লুসিভ কেটিভি বাংলায়। ভবানীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা দেখাচ্ছি সেই দৃশ্য। ভবানীপুরে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচন এবং এই নির্বাচনে ভবানীপুরে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন শুরু হওয়ার 1.5 ঘন্টার মাঝে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের ভোট অধিকার নিজে প্রয়োগ করতে সকাল সকাল ভোট দিতে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমেই ভিক্টরি সাইন দেখিয়ে প্রবেশ করলেন ভোট দান কেন্দ্রে। সকাল সকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন ভোট দিতে। আমরা দেখেছিলাম এর আগেও বারংবার তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছিল যে সকাল সকাল ভোট দেবেন, নিজের ভোট নিজে দেবেন। আর সেই কথা অনুযায়ী এবার সকাল সকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল ভবানীপুরে নিজের ভোট অধিকার প্রয়োগ করার দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। প্রথমেই ভিক্টরি সাইন দেখিয়ে ভোটদান কেন্দ্রে প্রবেশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে কথা বলবো, জানবো। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক বুথ পরিদর্শন করছেন, আর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে ভোটদান করতে পৌঁছলেন। এ নিয়ে কথা বলবো, আপডেট নেবো, জানবো। ত্রয়ন রয়েছে টেলিফোন লাইনে। ত্রয়ন, এই মুহূর্তে কি জানা যাচ্ছে? ভিক্টরি সাইন দেখিয়ে প্রবেশ করলেন অভিষেক। কিন্তু মিত্র ইনস্টিটিউশন যেখানে ভোট দেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে ভোট দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে এসে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি ঢোকার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে ভিক্টরি সাইন দেখান, যেমনটা তিনি বললেন। এবং তারপর এই মুহূর্তে কিন্তু মিত্র ইনস্টিটিউশনের ভেতরে তিনি দেখেন ভোট দান করতে। এবং প্রতিবারই যে ছবি আমরা দেখি যে প্রত্যেকবারই তিনি কিন্তু 8টা থেকে 8:30টার মধ্যে তিনি বাড়ি থেকে বেরোন এবং তারপর সরাসরি তিনি চলে আসেন এই মিত্র ইনস্টিটিউশনে এবং সেখানে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন। এবং লোকসভা ভোটের সময় তিনি এই ভোট দানের পরেই কিন্তু তার যে নিজের কেন্দ্র অর্থাৎ ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে সেখানে তার যে অফিস রয়েছে লোকসভা অফিস, সেইখানে তিনি যান। তবে আজকে তিনি কোথায় যাবেন বা আজকে তিনি বাড়ি থেকে বা অফিস থেকেই এই যে ভোট বিষয়দারি, সেই ভোট বিষয়দারির ওপর নজরদারি চালাবেন কিনা সেই বিষয়টা কিন্তু অবশ্যই নজর রাখতে হবে। এই মুহূর্তে যেটা খবর যে এই মুহূর্তে তিনি ভিতরে গেছেন এবং এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট দিয়ে এই মুহূর্তে কিন্তু তিনি বেরিয়ে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই মুহূর্তে দেখতে আমরা দেখাচ্ছি সেই দৃশ্য। ভবানীপুরে ভোট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে যখন ভোট দেওয়ার পর নির্বাচন কমিশনের আঙুল দেখে কিন্তু চিহ্ন দেখাচ্ছেন যে তিনি ভোট দান করেছেন, অপরদিকে ভিক্টরি সাইন দেখাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে অভিষেক, আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ দৃশ্য। এ বিষয়ে কি বলছেন একবার শুনবো। কিছু শুনতে পাচ্ছি না। কেন্দ্রীয় বাহিনী ধারাবাহিকভাবে এটা প্রথম ফেজেও করেছে এবং আপনারা জানেন অনারেবল হাইকোর্টের অর্ডার থাকার পরেও
কন্টেম্প নোটিশ সার্ভ করার পরেও এরা ধারাবাহিকভাবে ভয় দেখানোর জন্য এখতিয়ার বহির্ভূত কাজ করছে। বিভিন্ন জায়গায় পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার গিয়ে ভয় দেখাচ্ছে, সাধারণ মানুষদের ভীত সন্ত্রস্ত করে দেওয়ার একটা চেষ্টা। এমনিতেই গায়ের জোরে 30 লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছে, কিন্তু এসব করে কোনো লাভ নেই। প্রথম দফায় বিজেপি কুপকাত হয়ে গেছে, এই দফায় দফা দফা হবে। আর এখতিয়ার বহির্ভূতভাবে যারা কাজ করছে, সিআরপিসির কোথাও কোনো প্রভিশন নেই যেটা, বা বিএনএসএস এর কোনো প্রভিশন নেই, বা ইলেকশন কমিশনের সুনির্দিষ্ট কোনো গাইডলাইন নেই যেটা যে কোনো অবজারভারকে ম্যান্ডেট দেয় বা এখতিয়ার দেয় বাড়ি বাড়ি গিয়ে রেড কন্ডাক্ট করা। অবজারভাররা নির্বাচন কমিশনের চোখ এবং কান হিসেবে কাজ করবে এবং রিপোর্ট দেবে এসপিকে, রিপোর্ট দেবে নির্বাচন কমিশনকে। তারপর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে কিভাবে কি করা উচিত। কিন্তু তারা বিভিন্নভাবে গিয়ে যে ধমকানো চমকানো, বিশেষ করে তৃণমূলের যাদের বিরুদ্ধে কোনো কেস নেই, কোনো ওয়ারেন্ট তো দূরের কথা, যাদের নাম কোনো রকম কোনো কেসে জড়িত নেই, তাদেরকে বিভিন্নভাবে চমকানো, এসব করে কোনো লাভ নেই। এসব আগেও হয়েছে, মুখ থুবড়ে পড়েছে। 4 তারিখ দেখবেন এদেরকে খুঁজে পাওয়া যাবে না। Voting has just started. It's only 8:30 a.m. Voting has just started. We should wait for another couple of hours before jumping to any conclusion. The mock polls in different booths have just concluded. But थोड़ा सा इधर भी numbers have been behaving. The Constitution or the CRPC or the BNSS or any election commission's guideline doesn't give them the mandate or empower them to conduct raids. And despite High Court orders, they are flouting the guidelines that has been laid by the High Court and the Honorable Supreme Court. They are flouting the guidelines that has been laid by the Election Commission's own set of guidelines in the Electoral Observer's Handbook, and trying to exceed their brief and mandate and acting as a subservient of their political masters sitting in Uttar Pradesh and Delhi. However, none of these tricks will work. When the ballots open and the results are out, you will see that Trinamool Congress will come back with a bigger and better majority, no matter how much might BJP puts. We have given the letter and complaint to the Election Commission, to the CEC, to the CEO's office. Now it is for them to act. আমরা টেক আপ করেছি বিভিন্ন জায়গায় ইভিএম খারাপের যে খবর আমরা পাচ্ছি। আমাদের ওয়ার রুম প্রত্যেকটা বুথে কানেক্টেড রয়েছে। আমরা সেক্টর অফিসারের সাথে কথা বলছি, ডিওর সাথে কথা বলছি, এবং প্রায় 60%-এর উপর বুথে যা সকাল থেকে খবর পেয়েছিলাম অলরেডি ইভিএম টেস্ট করে দেওয়া হয়েছে। বাকি যেটুকু আছে আমি আশাবাদী 8 ঘন্টা 40 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমি 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 মানুষকে বলবো আপনারা নির্ভয়ে মাথা উঁচু করে ভোট দিন। বাংলার মানুষকে ভয় দেখাতে চাইছে বিজেপির গুন্ডারা। কিছু গুন্ডা ওরা পাঠিয়েছে উত্তরপ্রদেশ থেকে, যারা এখানে ফুটেজ খেতে এসেছিল তাদের নিজেদের ফুটেজ বেরিয়ে গেছে, আপনারা সেগুলো দেখেছেন। মানুষ যেন মাথা উঁচু করে শান্তিপূর্ণভাবে নির্ভয়ে ভোট দেয়, এবং বাংলার প্রতি যে বঞ্চনা হয়েছে, বাংলাকে যেভাবে অপমানিত করা হয়েছে, আমাদের রোহিঙ্গা বলে আখ্যায়িত করা হয়েছে, আমাদের খাদ্যাভ্যাস নিয়ে আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে, তার জবাব যেন আজকে বাংলার মানুষ দেয়। মহিলারা আছে, हिंदी बोल देता हूँ। असेसमेंट ये है कि अभी तो चुनाव स्टार्ट हुआ है, 8:30 बज रहे हैं। हाई कोर्ट के क्लियर गाइडलाइंस के बावजूद भी ये लोग कोई गाइडलाइन हाई कोर्ट का सुप्रीम कोर्ट के मानते नहीं है। ऑब्जर्वर्स जाके घर घर वेट करते हैं। वो लोग चाहते नहीं है लोग आए और इस लोकतांत्रिक प्रक्रिया में पार्टिसिपेट करें और सब अपना वोटदान कर पाए। मुझे यही लगता है कि आप जितना ये सब करोगे आपके ऊपर उतना ही गुमराह होगा। लोग का प्यार, उनका आस्था, उनका आशीर्वाद, उनका प्यार तृणमूल के ऊपर बढ़ेगा, और आप जितना यूपी को, बिहार के लोगों को यहाँ पे ले आके आउटसाइडर्स से बंगाल हड़पने का कोशिश करोगे,
आप उतना ही बैकफुट में जाओगे, चाहे आप कितना एड़ी चोटी का जोर लगा लो। ये मेरा चैलेंज है बीजेपी से। 4 तारीख को जब मतदान के नतीजे आएंगे तब आप देख लेना। Sir, what do you think about the voter turnout, sir? যার ডায়মন্ড হারবারে একাধিক ছবি আমরা দেখলাম, কি বলবেন তাকে? वो फुटेज कितने এসছে নিজের ফুটেজ में Sir, what do you think about the voters turnout today? ওসব করে কোনো লাভ নেই। যারা ভাবছে এসব ধমকে চমকে তৃণমূলকে দমিয়ে রাখবো, ফলতায় দেখবেন 2024-এর ব্যবধানে তৃণমূলের ভোটের লিড বাড়বে। Sir, what do you assume about the voters turnout today? বিজেপির শুধু ডায়মন্ড হারবারের মাটিতে বিজেপির এজেন্ট দেওয়ার লোক নেই। বিজেপি যদি এজেন্ট দিতে না পারে, দায় দায়িত্ব তো আমার না। আমি তো বিজেপির হয়ে এজেন্ট বসাতে পারি না, সেটা তো বিজেপির লোকেদের করতে হবে। বিজেপির লোকেদের যদি কোথাও বসতে না দেওয়া থাকে আমাকে জানাক, আমি বসিয়ে দেবো। Sir, first what do you think about the voters turnout of the second phase polling How today? can I say I have not received the numbers? Sir, first phase have been so people are- impressive. you people are What do you assume, sir? The first and একটা assumption ছিল। It's very good. If a lot of people are making speculations that the voter turnout has increased, so eventually it will go against the government. But the same had happened in Bihar. Then eventually it would have gone against the state ruling dispensation in Bihar as well, but that was not the case. But then this conspiracy theory is being spread across the state through various political platforms and Godi media who work on their behalf. You will see when the results come out. We need to wait for 5 more days. When the results come out on the 4th of May, you will see Trinamool is getting a thumping and clear majority for the 4th time, and Trinamool will form the government on its own with a bigger mandate than compared to what it got last Sir, time. first phase একটা assumption ছিল। आपको क्या लगता है ये फेज Second phase- ये फेज अभिषेक आपको क्या लगता है ये फेज जो है तृणमूल का फेज है भाई पहला फेज भी हमारा अच्छा गया। मैं तो बोल दिया हूँ कि सेंचुरी क्रॉस कर चुके हैं। 4 दिन वेट कर लीजिए। भाई मैं कुछ बोल सकता हूँ, वो सही हो सकता है, गलत हो सकता है। बीजेपी वाले कुछ बोल सकते हैं, वो सही हो सकता है, गलत हो सकता है। आप 4 दिन वेट कर लीजिए, फिर तो दूध पानी का पानी हो जाएगा। অমিত শাহ কিছুক্ষণ আগে একটি টুইট করেছেন, সেখানে তিনি বলেছেন ভয়মুক্ত হয়ে ভোট দিন। কি বলবেন? অমিত শাহ থেকে টুইট করা হয়েছে। ভয় মুক্ত হয়েই বলতেন। সন্ত্রাসের বাতাবরণ অমিত শাহর অধীনে থাকা কেন্দ্রীয় বাহিনীরাই তৈরি করে। 2021-এ শীতলকুচি আমরা ভুলে যাইনি। তাদের মুখে ভরসার কথা মানায় না। যারা 30 লক্ষ লোককে লাইনের বাইরে দাঁড় করিয়ে রেখেছে বৈধ নথি থাকার পরেও স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করার নাম করে, তাদের মুখে ভরসার কথা মানায় না। তারা ভয় দেখায়, ভয় দেখিয়ে মানুষকে কখনো এসআইআরের লাইন, কখনো লকডাউনের লাইন, কখনো নোটবন্দির লাইন। মানুষ লাইনের হয়রানির জবাবটা আজকে লাইনে দাঁড়িয়েই দেবে। Sir, BJP is saying it will be a clean sweep this time. Sir, BJP is saying this time it will be a clean sweep for Who is saying? BJP. They said that they said that in 2024. They said it in 2021. You go and ask them. You said it's going to be a clean sweep for BJP every time. But whenever the numbers have been revealed or the electoral outcome came, it became the other way around. So it is the onus is on you to go and ask the BJP leaders. Every time you have predicted something, eventually it has turned in Trinamool's favor. Amit Shah said we'll get 200 seats in 21. Trinamool crossed 200 seats. They said we'll get 30 seats in Bengal in Lok Sabha. Trinamool got 29 seats. This time they are saying 177. So by their track record, they will only go down below 50. Many would not be able to cast their vote, their family members. I will humbly appeal before everyone that Bengal has always stood against tyranny, and everyone needs to come out in large numbers and exercise their franchise and make sure that Bengal stand up to protect the soul of the country. If anything goes wrong, which won't be the case, because Trinamool will come back with a thumping majority, but we need to give them a befitting reply in a language they understand. And what is that language? To bring BJP down below 50. Otherwise, India will cease to be a democracy. So the kind of police electorate you have seen, police observers, central forces, do you see this as an act of intimidation, trying to intimidate voters? They will try every sort of tactics and every kind of tricks they have from their playbook. However, we will not bow down, and people of Bengal will be more resolute, and they will be more,
I will say, they will strengthen their resolve to oust the BJP by giving Trinamool a thumping majority this time. So the exit poll. So this kind of tricks won't work. They can try, they can put their might through the observers, the election commission, through the central forces, through the agencies, through the High Court, Supreme Court. I mean, if the observers are in open daylight flouting and not following the guidelines that has been laid down by the Honorable Court, no section under CRPC or BNSS or no guidelines under the Election Commission's observers rule book give them the mandate to go and carry out raids. If they're still doing it, it's for people to decide and give them a befitting reply. নজিরবিহীন ভাবে কমিশন বলছে বোমা উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্ত করবে। তাহলে ভোটারদের উপর যদি কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে, ভয়ের পরিবেশ কে তৈরি করছে? যারা বলছে ভয় আউট ভরসা ইন, বাংলার ভরসার নাম তৃণমূল আর ভয় আর আতঙ্কের নাম এসআইআর বিজেপি এনআরসি, যারা বলছে ভয় আউট ভরসা ইন, তাদের অধীনে যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, যে সিআরপিএফ রয়েছে, আইটিবিপি রয়েছে, আধা সামরিক বাহিনী রয়েছে, তাদেরকে দিয়ে মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে। গরিব মানুষের বাড়িতে ঢুকে রাত্রিবেলা 12টা 1টা 2টোর সময় অত্যাচার করা হচ্ছে। যারা ভয় আতঙ্কের পরিবেশ তৈরি করে বাংলা দখল করতে চায়, বাংলা তাদের ক্ষমা করবে না। এই নির্বাচনে বিজেপিকে 50-এর নিচে নামাতে হবে। বিজেপি 50-এর উপর থাকলে, আগের বার 77টা সিট পেয়েছিল, কে চিকেন প্যাটিস আর কে এগরোল বিক্রি করবে এটা ঠিক করছে। যদি এরা 70-এর বেশি আসন পায়, একই জিনিসের পুনরাবৃত্তি হবে। এদেরকে 50-এর নিচে নামান, এবং আমার দৃঢ় বিশ্বাস বাংলার মানুষ এমনভাবে জবাব দেবে যে আগামী 4 তারিখের পর বাংলার মানুষের সাথে বেইমানি, গদ্দারি আর বাংলার মানুষকে অপমান করার সৎসাহস এদের আগামী 100 বছর হবে না। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা দেখাচ্ছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে ভোট দান করলেন এবং তারপরেই কিন্তু সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হলেন এবং একের পর এক বিষয় নিয়ে তিনি কথা বললেন। বলছেন বাংলার মানুষকে যেভাবে ভোটের লাইনে দাঁড় করানো হয়েছে তার জবাব বাংলার মানুষ দেবে এবং বাংলাকে বাঁচাতে বাংলাকেই এগিয়ে আসতে হবে, এ কথাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।